বাংলাদেশের লিটল মাস্টার নামে খ্যাত মোহাম্মদ আশরাফুল একটু দেরিতে হলেও সে তার জীবনসঙ্গী খুঁজে নিয়েছে। 11ই ডিসেম্বর 2015-তে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করে দুই পরিবার। জুলাই মাসে তাদের এঙ্গেজমেন্ট হয়। এরপর কিছুটা সময় নিয়ে আয়োজন করে বিয়ের। আশরাফুলের স্ত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি। তিনি এখনো পড়াশোনা করছেন। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে হানিমুনে যান শ্রীলঙ্কায়। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তিনি শ্রীলঙ্কায় কেন গেলেন? কারণ শ্রীলঙ্কা তার খুব প্রিয় একটা জায়গা। আর এই জায়গাটা প্রিয় হবার কারণ সে এই শ্রীলঙ্কার মাটিতেই প্রথম সেঞ্চুরি করেন এবং অধিনায়ক হিসেবে তার প্রথম সফরটাও শ্রীলঙ্কাতেই। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা তার খুব প্রিয় একটি জায়গা। আর তাই তার মনে হয়েছে স্ত্রীর সাথে ভালো সময় কাটানোর জন্য এর থেকে ভালো আর কোনো দেশ হয় না। তাই তিনি হানিমুনের জন্য শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। এখানে থাকা অবস্থায় তার স্ত্রীকে নিয়ে মন্তব্য করেন আলোচিত চিত্রনায়িকা হ্যাপি। সে তার এক বান্ধবীর সাথে কথা বলার সময় বলে, আশরাফুল ভাই এত মোটা মেয়েকে কেন যে বিয়ে করলেন? আর কি কোনো সুন্দর মেয়ে ছিল না? এরপর এই বিষয়ে হ্যাপির সাথে কথা বলার জন্য মিডিয়া থেকে যোগাযোগ করা হলেও সে কোনোভাবে যোগাযোগ করেনি। তার স্ত্রীকে নিয়ে সমালোচনা হলেও সে বিবাহিত জীবনে অসুখী নন। তার এই সুখী জীবনে আরেকটু আনন্দ দিতে তার ঘর আলোকিত করে 5ই সেপ্টেম্বর 2016 সালে তার মেয়ে আরিবা তাসলিমা আশরাফুল জন্মগ্রহণ করেন। আগে থেকেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন আশরাফুল। তার স্ত্রী ও নিজের নামের সাথে মিল রেখে মেয়ের নামকরণ করেন তিনি। দেরিতে বিয়ে করলেও একটু আগেই বাবা হলেন। তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এত দেরিতে বিয়ে করলেন যে? তিনি বলেন, তাড়াতাড়ি বিয়ে করিনি, কারণ বিয়ের পর যদি সংসার, স্ত্রী, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ক্রিকেটে যদি ফেরার এনার্জি আর না থাকে, তাই একটু দেরিতে বিয়ে করলাম। এখন দেখার বিষয় সব বাধা অতিক্রম করে আশরাফুল আবারও জাতীয় দলে ফিরতে পারবে কিনা। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেলিব্রিটিতে জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেলিব্রিটি লাইফ স্টোরিজ। ধন্যবাদ।